জয়নিতাই, জয়গৌর, জয় রাধেশ্যাম। সুধী কৃষ্ণ ভক্তবৃন্দ, আগামীকাল 8ই মে বৃহস্পতিবার শ্রী শ্রী মোহিনী একাদশী ব্রত পারণ। তার পরের দিন শুক্রবার বাংলাদেশে পূর্বাহ্ন 9:52 মধ্যে এবং কলকাতায় 9:32 মধ্যে পালন করতে হবে। পারণ মন্ত্র ওম একাদশ নিরাহার ব্রতে নানন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদর্ভব। শাস্ত্রে আছে প্রত্যেকটি মানুষের একাদশী পালন করা উচিত। বলা হয় ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী। নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ। এই একাদশী ব্রত পালন করলে অক্ষয় পুণ্য প্রাপ্তি হয় এবং পর্বত সমান পাপরাশি বিনষ্ট হয় এবং অন্তিমে পরম্পর প্রাপ্তি ইহকালে সুভোগ হয়ে থাকে। বৈশাখ মাসে শুক্লপক্ষের যে একাদশী, সেটি অত্যন্ত পবিত্র দিন। এই একাদশীর নাম মোহিনী একাদশী। সমুদ্র মন্থনের সময় যে অমৃত উঠেছিল, ভগবান শ্রী বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে দেবাসুরের মধ্যে এই অমৃত বন্টন করে দেওয়ার জন্য এই রূপ ধারণ করেছিল। পরবর্তীতে ভগবান সত্যের পুনঃস্থাপনার জন্য দেবতাদের মাঝে শুধু এই অমৃত বন্টন করেন এবং দুষ্টবুদ্ধি অসুরদেরকে তাদের দণ্ডের ফল দান করেছেন। শাস্ত্রে আছে 8 থেকে 80 বৎসর সকলকে একাদশী ব্রত পালন করতে হয়। সদবা, বিধবা, গৃহী, আশ্রমী, জ্যোতি, ব্রহ্মচারী সবাইকে এই একাদশী ব্রত পালন করতে হয়। একাদশীতে অন্যের মাঝে পাপ বিরাজ করে, তাই অবশ্যই একাদশীতে পঞ্চরবিশস্য বর্জন করতে হয়। যদি কোনো ব্যক্তি একাদশীতে অন্ন গ্রহণ করেন, তাহলে তিনি ব্রহ্মহত্যা, গৌহত্যা, পিতৃহত্যা, মাতৃহত্যা, গুরুহত্যাজনিত পাপে লিপ্ত হন এবং তার জন্য তিনি অন্তিমে দণ্ডভোগ করেন। তাই একাদশীতে কোনোভাবেই অন্ন গ্রহণ করা উচিত নয়। যদি একাদশীতে শ্রাদ্ধও হয়, সেই শ্রাদ্ধে পরবর্তী দিন করতে হয়, একাদশীর দিন করা যায় না। একাদশীতে অন্ন কাউকে ভোজন করালেও পাপ হয় এবং ভোজন করলেও পাপ হয়। তাই একাদশীতে অবশ্যই পঞ্চরবিশস্য বর্জন করতে হয়। যদি কেউ সামর্থ্যবান হন, তাহলে অবশ্যই একাদশীতে নির্জলা একাদশী করা উচিত। দশমীতে একাহার, দ্বাদশীতে একাহার এবং দিবানিদ্রা ত্যাগ এবং একাদশীতে নিরাহার, রাত্রি জাগরণ, এটি হচ্ছে একাদশী পালনের উৎকৃষ্ট পন্থা। ধীরে ধীরে অভ্যাস যোগের মাধ্যমে মানুষ এটি আয়ত্ত করতে পারে। এখন আমরা বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করব। কুর্ম পুরাণে এই একাদশী মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। একদা মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বৈশাখ শুক্লপক্ষের একাদশী ব্রতের মাহাত্ম্য জানার জন্য প্রশ্ন করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পূর্বে রামচন্দ্র বশিষ্ঠ মুনির নিকট একই প্রশ্ন করেছিল। এখন আমি সেই মাহাত্ম্য আপনার নিকট বর্ণনা করছি। ভগবান শ্রী রামচন্দ্র বললেন, হে মহর্ষি বশিষ্ঠ, সীতার বিরহজনিত কারণে আমি অনেক দুঃখ ভোগ করছি। এমন কোনো ব্রতের বিধান আমাকে বলুন, যার মাধ্যমে আমি সীতার বিরহজনিত দুঃখ থেকে মুক্ত হয়ে সর্ব পাপ মুক্ত হতে পারি। তখন ভগবান শ্রী রামচন্দ্রকে বশিষ্ঠ মুনি বললেন যে, যদিও আপনার নামে ত্রিলোকের সবাই পাপমুক্ত হয়, তবুও জগতের কল্যাণের জন্য আমি একটি উৎকৃষ্ট ব্রতের কথা বলছি। আপনি কৃপাপূর্বক এটি শ্রবণ করুন। এটি শ্রবণ করলেও সর্বপাপ থেকে মুক্তি লাভ হয়। বশিষ্ঠ মুনি বললেন, বৈশাখ শুক্লপক্ষের যে একাদশী, সেটি মোহিনী নামে প্রসিদ্ধ। এই একাদশীর অধিষ্ঠাতা দেবতা ভগবান শ্রী বিষ্ণু। এই একাদশীতে তুলসী সহকারে ভগবান বিষ্ণুর পূজা করলে তিনি সন্তুষ্ট হন এবং অক্ষয় পুণ্যফল প্রাপ্তি হয়, ইহকালে সুখভোগ হয় এবং অন্তিমে পরমপদ প্রাপ্তি হয়। একটি চমৎকার এখানে গল্প আছে এই মোহিনী একাদশী ব্রত সম্পর্কে। এখন আমার নিকট সেটি শ্রবণ করুন। বশিষ্ঠ মুনি এখন একটি সুন্দর পৌরাণিক গল্প ভগবান শ্রী রামচন্দ্রের নিকট ব্যাখ্যা করছেন। বশিষ্ঠ মুনি বললেন, পুরাকালে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নগরে
ধনপাল নামে একজন চন্দ্রবংশজাত ধৃতিমান রাজা বাস করতেন। তার 5টি পুত্র ছিল। পঞ্চম পুত্রের নাম ছিল দৃষ্টবুদ্ধি। সে অত্যন্ত পাপমতি সম্পন্ন ছিলেন। সে অখাদ্য ভক্ষণ করতেন এবং তিনি বেশ্যালয়ে ভ্রমণ করতেন এবং তিনি পিতার ধনক্ষয়কারী ছিলেন। একদিন সে একটি বেশ্যার সাথে চলাফেরা করছেন। তখন তার পিতা এটি দেখলেন। দেখে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন, কারণ তিনি ছিলেন বিষ্ণুভক্তিপরায়ণ এবং শান্ত প্রকৃতির। এহেন দুষ্কর্ম দেখে তিনি অত্যন্ত মনক্ষুণ্ণ হয়ে দৃষ্টবুদ্ধিকে বাড়ি থেকে বের করে দিলেন। ক্ষুধা তৃষ্ণায় কাতর দৃষ্টবুদ্ধি অর্থের অভাবে নিজের অলংকার বিক্রি করে জীবনযাপন করতেন। একসময় তার নিজের অলংকারও শেষ হয়ে যায় এবং তিনি অর্থহীন হয়ে পড়েন। তখন তার কাছ থেকে সেই বেশ্যারাও চলে গেলেন। তখন এক পর্যায়ে অর্থের অভাবে সে রাজ্যে চুরি করা আরম্ভ করল এবং তিনি রাজপ্রহরীদের দ্বারা ধৃত হলেন এবং বন্দিশালায় বন্দী হলেন। আবার ছাড়া পেলেন। এইভাবে বার কয়েক সে চুরিতে ধরা পড়ল এবং পিতার সম্মানার্থে সবাই তাকে ছেড়ে দিল। এক পর্যায়ে সে চিন্তা করলো, বারবার ধরা খাচ্ছি, তাহলে বিকল্প কিছু করা যায়। তখন তিনি বনে গমন করলেন এবং সেখানে তিনি খাদ্যের অভাবে, অর্থের অভাবে বিভিন্ন পশু শিকার করে মাংস ভক্ষণ করত এবং অত্যন্ত পাপময় জীবনযাপন করত। এভাবে দীর্ঘদিন চলার পরে সে অত্যন্ত ক্ষুধা তৃষ্ণায় কাতর হলেন এবং বনে বনে ঘুরতে ঘুরতে একদিন সে মহর্ষি কৌণ্ডিন্য মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। সেই কৌণ্ডিন্য মুনির আশ্রমে সে ক্ষুধা তৃষ্ণায় রাস্তার উপর পড়েছিল। বৈশাখ মাসে প্রাতঃ স্নান করে, গঙ্গা স্নান করে যখন কৌণ্ডিন্য মুনি আশ্রমে ফিরছিলেন, তখন তার বস্ত্র থেকে সে এক ফোঁটা জল দৃষ্টবুদ্ধির গায়ে পড়ল। এরই প্রভাবে সে সর্বপাপ মুক্ত হল এবং তার শুভ বুদ্ধির উদয় হল। যখন তার শুভ বুদ্ধির উদয় হল, তখন সে মহর্ষি কৌণ্ডিন্যকে অনুরোধ করলেন, হে মহর্ষি, আমি রাজবংশের সন্তান হয়েও অত্যন্ত অনৈতিক কার্য করেছিলাম, যার জন্য আমি আজকে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে এই পাপময় জীবন ভোগ করছি। এমন কোনো ব্রত আমাকে কৃপাপূর্বক বলুন, যার মাধ্যমে আমি সকল পাপকর্ম থেকে মুক্ত হয়ে একটি সুন্দর আদর্শ জীবন লাভ করতে পারি। তখন কৌণ্ডিন্য মুনি বললেন, বৈশাখ মাস আসছে, সেই বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির নাম মোহিনী একাদশী। তুমি এই একাদশী ব্রতটি পালন করো, তাহলে তুমি সর্বপাপ মুক্ত হবে, ইহলোকে শুভ, অন্তিমে পরম পদ প্রাপ্তি হবে। তখন দৃষ্টবুদ্ধি মহর্ষি কৌণ্ডিন্য মুনির কথা মতো শ্রদ্ধাভরে বৈশাখ মাসের শুক্লপক্ষের এই মোহিনী একাদশী ব্রত পালন করলেন। তারই প্রভাবে দৃষ্টবুদ্ধি সর্বপাপ থেকে মুক্ত হয়ে তিনি দিব্য বিমানে করে বৈকুণ্ঠ লোকে গমন করলেন এবং দিব্য দেহ লাভ করলেন। তাই একাদশী ব্রত আমাদের সকলের পালন করা উচিত। এর প্রভাবে মানুষের সকল দুঃখ ভোগ দূর হয়ে চলে যায়। মহর্ষি বশিষ্ঠ বললেন, এই ত্রিজগতে মোহিনী একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো কিছুই মোহিনী একাদশীর সমান ফল দান করতে সমর্থ নয়। এই ব্রতকথা যারা শ্রবণ করেছেন, তারা সকলেই সহস্র গোদানের ফল লাভ করবে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।